তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিছু বোর্ড, সুইচ, ইলেকট্রিকের কিছু সামগ্রী আছে বাসা বাড়িতে যেগুলো আপনার ওয়্যারিং এর কাজে ইউজ হয়। আজকে আপনাদেরকে সেটাই দেখাবো যে কিভাবে একটি বাসায় বোর্ডগুলো সেট আপ করতে হয়। সম্পূর্ণরূপে কমপ্লিট করে আপনাদেরকে চালায়ে দেখাই দেবো যে কিভাবে আপনারা বোর্ডগুলো ফিটিং করতে পারেন। এই ভিডিওটি যদি আপনি ফুল দেখেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনারাও যে কোনো লোক এই ভিডিওটি ফুল দেখলে পরেই যে কোনো বাসার কারেন্টের লাইনগুলো, সুইচ চেঞ্জ করা বা বোর্ড মোড ভাবে ওয়্যারিং করার কাজগুলো আপনারা নির্দ্বিধায় করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিতরে অনেকেই আছে কিন্তু কারেন্ট দেখলেই ভয় পায়, অনেক ভীতু টাইপের লোক এরকম আছে না, তারা কিন্তু সামান্য সুইচ পর্যন্ত চেঞ্জ করতে পারে না। তো আমাদের কিছু কাজ নিজেরাই জেনে রাখা ভালো। হয়তো আপনার সামান্য একটা হোল্ডার লাগানোর কারণে যদি আপনি টেকনিশিয়ান ডাক দেন তাহলে তো কেমন হয়, বিষয়টা অন্যরকম দেখা যায়। আপনারা চাইলেই ছোটখাটো কিছু কিছু কাজগুলা আপনারা নিজেরাই করতে পারেন, যেমন কিছু কিছু ঘরে বোর্ড লাগানো বা সুইচ লাগানো, কিছু কিছু সামগ্রিক কাজগুলা কিন্তু আপনারা নিজেরাই করতে পারেন। তো সেই বিষয়টি ভেবেই কিন্তু আমাদের আজকের এই ভিডিওটি। তো আপনাদেরকে শুরু থেকে লাস্ট পর্যন্ত A to Z দেখাবো যে কিভাবে আপনারা একটি বোর্ড সেট আপ করবেন। দেরি না করে ভিডিওটি শুরু করব। আমাদের চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যদি পেজ থেকে ভিডিওটি দেখেন তাহলে পেজটি ফলো করে দিবেন। তো সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে, ফিউজ লাগিয়ে দিতে হবে যাতে আমাদের বোর্ডে সেফ থাকে। যদি আমাদের ফ্যান বা লাইট শর্ট হয়ে থাকে তাহলে আমাদের এই ফিউজটি কেটে যাবে। তো তার জন্য আমাদের সর্বপ্রথম ফিউজটি লাগাইতে হবে। তো আমরা সিরিয়াল করে আমাদের বোর্ডগুলো আগে লাগিয়ে নিব। সর্বপ্রথম আমরা ফিউজ দেব, তারপরে সকেট দিব, তারপরে একটি ইন্ডিকেটর ভালভ দিয়ে দেব যাতে আমরা বুঝতে পারি যে এখানে কারেন্ট আছে। তারপরে সুইচ, একইভাবে সিরিয়াল করে আমাদের সুইচগুলা লাগিয়ে দেব। যার ঘরে যে কয়টা সুইচ বা লাইট লাগতে পারে আপনাদের মতো করে আপনারা যোগ করে নিতে পারেন। আমি আপনাদেরকে একটি প্যাকেজ সিস্টেমে দেখাচ্ছি, সুন্দর করে আমি ফিটিং করে নিই। তো বন্ধুরা আমাদের সুইচগুলা কিন্তু লাগানো হয়ে গেছে। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি লাগিয়ে নিয়েছি। আপনারা সুন্দর করে নাটগুলা টাইট দিয়ে দিবেন, প্লাস দিয়ে আমি হাত দিয়ে টাইট দিয়ে দিছি। এটা সাইডে রাখবো, সুন্দর করে আমি লাগিয়ে নিয়েছি। তো এখন কানেকশন করার পালা। সর্বপ্রথম আমরা যে কাজটি করবো, যেহেতু আমাদের এটা ফিউজটা আমরা আগে থেকে লাগিয়ে দিচ্ছি সুন্দর করে। কানেকশন যেভাবে করতে হবে, আমি যদি আপনাদেরকে একটি ব্যাটারি দিয়ে দেখাই, এটা যদি আমাদের ব্যাটারি হয়ে থাকে আর আমাদের ভাল্ব যদি হয়ে থাকে, এইটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। এটা যদি 4 ভোল্টের একটি লাইট হয়, এটা যদি আমাদের নেগেটিভ হয়, এটা যদি পজিটিভ হয়, একই সিস্টেমে কিন্তু আমাদের দুইটি লাইন গিয়ে এভাবে লাগলে কিন্তু আমাদের লাইটটি জ্বলে ওঠে। একই ভাবে কিন্তু আমাদের ইসি লাইনেও এই একই রকম ভাবে কানেকশন হয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন আমাদের মেন লাইনটি যদি এই দিক দিয়ে ঢুকে, সরাসরি এই দিক দিয়ে ঢুকে, এখান থেকে কিন্তু আমাদের সুইচ হবে আর কালা তারটি আমাদের কারেন্টে চলে যাবে। তো আমি আপনাদেরকে সহজভাবে কানেকশন করে দেখিয়ে দিচ্ছি, বুঝাই দিচ্ছি। তো সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে, আমাদের একটি কানেকশনের জন্য কুনির তার নিতে পারেন বা তার আপনারা কিছু কিছু 320, 322 তার ছিললেও কিন্তু আপনাদের এরকম লম্বা তামা বের হবে। সেই তামা দিয়েও আপনারা এই কাজগুলো করতে পারেন। তো আমি আপনাদেরকে গুণির তার দিয়ে দেখাচ্ছি। আপনারা যেটাই দিন, এক কথায় এই লাইন বরাবর আপনাদের শর্ট করতে হবে। তো শর্ট আপনারা যেভাবে করতে পারেন কোনো বিষয় না। আমি সুন্দর করে গুণির তার দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কানেকশন করে। সুন্দর করে প্রত্যেকটা নাট কিন্তু লুজ দিয়ে আমরা লাগিয়ে দিই। সুন্দর করে আমরা নাটগুলা টাইট করে দিব, কোথাও লুজ না থাকে। বন্ধুরা আমাদের কিন্তু কানেকশন দেওয়া শেষ। এখন আমরা এটা কেটে দিব। আমরা পুরোপুরি কিন্তু শর্ট করে দিয়েছি। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের কালা লাইনটি শর্ট করতে হবে। যেহেতু আমাদের এটা ফেজ নিউট্রাল দুইটাই লাগবে, সকেট এবং লাইটের জন্য, তার জন্য আমরা এটা শর্ট করে দিব। তো আমি আপনাদেরকে ফ্যানের কানেকশন করে দেখাবো এবং লাইটের কানেকশন করে দেখাবো। আমি এই যে দেখতে পাচ্ছেন হোল্ডারের সাথে লাইটের তার লাগিয়ে নিয়েছি এবং ফ্যানের জন্য একটি লাইটের তার লাগিয়ে নিয়েছি। তো এটা আপনাদেরকে আমি ফ্যান হিসাবে দেখাবো, এটা আপনাদেরকে লাইট হিসাবে দেখাবো। আমি একটি 60 পাওয়ারের একটি লাইট কিন্তু লাগিয়ে দিলাম এখানে, এবং এখানে একটি 100 পাওয়ারের বাল্ব কিন্তু লাগিয়ে দিলাম। এটা ফ্যান বোঝানোর কারণে। এখানে ফ্যান নিয়ে এসে আপনাদের চেক করার মতো কোনো পরিস্থিতি নেই, তার কারণে আমি এইভাবে আপনাদেরকে লাগিয়ে দিই। তো আপনারা যখন বোর্ড লাগাবেন তখন বোর্ড অবশ্যই এক জায়গায় বসিয়ে দিয়ে বোর্ডের ভিতর দিয়ে তার নিয়ে নেবেন। আমি বোর্ড লাগাচ্ছি না এখানে, আপনাদেরকে জাস্ট খালি দেখাবো, ওই কারণে আমি এইভাবে কানেকশন গুলা করে দেখাচ্ছি। তো আমরা ফ্যান কানেকশন করব। আমাদের ফ্যানের রেগুলেটর কিন্তু কাজ করবে। রেগুলেটর কাজ করার জন্য, যেহেতু আমাদের ফ্যানের সুইচ যদি এটা হয়, এটা যদি আমাদের ফ্যানের সুইচ হয়, তাহলে আমাদের রেগুলেটরের লাইনটি, যেহেতু আমাদের ফেজ কিন্তু এখানে ফেজ হয়ে থাকবে, এটা আমাদের সুইচিং হবে, তাহলে আমাদের রেগুলেটর লাইনটি এখানে দিতে হবে। সুইচের আউটপুট লাইনে কিন্তু আমাদের রেগুলেটর লাইন দিয়ে দেবো, এবং রেগুলেটর আউটপুট থেকে আমাদের ফ্যানের যে লালটা আছে, ফেজ যেই সংযোগটি আছে, আমাদের রেগুলেটর আউটপুট থেকে আমাদের ফ্যানের ইনপুটে চলে যাবে, আর আমাদের লাইটের যে কানেকশনটি আছে একইভাবে হবে। যেহেতু আমাদের এখানে রেগুলেটর দরকার নাই, আমাদের ডাইরেক্ট সরাসরি সুইচে কিন্তু চলে যাবে। আমরা এখানে সুইচটি লাইন দিয়ে দেবো, দিয়ে
সুইচে লাগিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সুইচের লাল লাগিয়ে দিয়েছি এবং ফ্যানের লাল কিন্তু আমরা লাগিয়ে দিয়েছি। তাহলে দেখতে পাচ্ছেন ফ্যানের লালটিও আমরা লাগিয়ে দিয়েছি এবং সুইচের লালটিও কিন্তু আমরা লাগিয়ে দিয়েছি এবং রেগুলেটর লালটা কিন্তু আমাদের সুইচে গেছে, ফ্যানের লালটাও কিন্তু আমাদের সুইচে গেছে। এখন আমাদের হাতে আছে ফ্যানের এবং লাইটের দুইটা কালো তারটা আমরা যে কাজটি করব আমাদের নিউট্রালে লাগিয়ে দিব। তো নিউট্রালটি আমাদের এখানে আমি সেফটির জন্য ব্ল্যাক টেপ মেরে নিলাম। এখন আমাদের যে সুইচটি বাকি আছে এটা আমাদের যে কোনো বাসা বাড়িতে আপনার ডিম লাইট বলেন সেই ডিম লাইট গুলা ইউজ করতে পারবেন। সেই কারণে আমি ওই সুইচটি আগে থেকে রেখে দিলাম, একটি সুইচ বাড়তি করে রেখেছি ভবিষ্যতে যাতে আর একটা লাইট জ্বালাইতে পারে। এই যে আমাদের নিউট্রাল দেখতে পাচ্ছেন এখানে এন দেওয়া আছে, এই নিউট্রালে আমরা লাগিয়ে দিব। নিউট্রালে কিন্তু আমরা এটা লাগিয়ে দিব, তাহলে কিন্তু আমাদের কানেকশনটি কমপ্লিট হয়ে যায়। দেখতে পাচ্ছেন সুইচের আউটপুট থেকে আমরা ফেজ দিয়েছি এবং নিউট্রালের লাইন থেকে দুইটা নিউট্রাল দিয়ে দিছি। এরকম ভাবে আপনার যতগুলো লোড আছে সব নিউট্রাল এক জায়গায় করবেন আর বরাবর আপনারা যত সুইচ যোগ করতে পারেন যোগ করে এইভাবে কানেকশন গুলা করে দিতে পারেন। আমাদের এখন মেন লাইনটি দেওয়ার পালা। তো মেন লাইনটি আমরা এইভাবে কিন্তু দিয়ে দিব। যে আমাদের এটা মেন লাইনটি আমরা ফেজটি কিন্তু অবশ্যই আমরা আমাদের ফিউজের এই প্রান্তে দেব। এই প্রান্তে আমাদের ফিউজ থাকলে লাইন লাগালে পরে এখান থেকে ফিউজ হয়ে কিন্তু ওই সাইডে লাইন গিছে। যেমনটা আপনাদেরকে যদি এখান থেকে দেখাই আমি, দেখতে পাচ্ছেন ভিতর দিয়ে একটি লাইন গিছে। যদি আমাদের লোড পড়ে তাহলে ফিউজটি কেটে যাবে, এটা একটা ভালো দিক। আমরা এখানে ফেজ দিব, এখান থেকে কিন্তু ফিউজ হয়ে আউটপুট হয়ে এখানে কিন্তু বরাবর চলে যাবে সুইচে। তো এখানে কিন্তু আমাদের সকেট আছে, সকেটে একটি ফেজ থাকে একটি নিউট্রাল থাকে, লাইটেও কিন্তু একই ভাবে আমাদের ফেজ নিউট্রাল দরকার হয়। তার কারণে আমরা এখানে ফেজ দিয়ে দিব, ফেজ আমরা দিয়ে দিয়েছি বন্ধুরা। এখন আমরা নিউট্রালটি দিয়ে দিব। নিউট্রালটি আমরা এখানেও দিতে পারি বা এখানেও দিতে পারি, যেহেতু আমাদের লাইনটি একটাই। এখান থেকে কিন্তু এখানে শর্ট হয়েছে, এখানে দিলেও যায় ওখানে দিলেও তাই। আমরা এটা সুন্দর করে টাইট করে দিব। টাইট করে দেওয়ার পর এখন আপনাদেরকে আমি অবশ্যই ফ্যানটি দিয়ে দেখাবো এবং লোডটি দিয়ে দেখাবো। তো আমি মেন লাইনটি কিন্তু লাইনটি রেসিতে দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন মেন লাইনটি দেওয়ার কারণে কিন্তু আমাদের লাইটটি জ্বলে উঠেছে। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা মেন লাইন, এটা আমাদের ফ্যান, এটা আমাদের কিন্তু লাইট। আরো আমাদের একটি সুইচ বাকি আছে, আমরা আর একটা ডিম লাইট বা যে কোনো কিছু ইউজ করতে পারবো। আমরা আপনাদেরকে যদি দেখাই এই ফিউজটা যদি খুলে ফেলে দিই তাহলে কিন্তু আমাদের কারেন্টটি কিন্তু আর থাকবে না, আমাদের কারেন্টটি কিন্তু থাকবে না। দেখতে পাচ্ছেন ফিউজটা যদি কেটে যায় তাহলে কিন্তু কারেন্ট থাকবে না। তো আমরা ফিউজ অবশ্যই লাগিয়ে দিব, এখানে সুন্দর করে ফিউজটা আমরা লাগিয়ে দিব। ফিউজটা লাগিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন এই সুইচটা যেহেতু আমাদের ফাঁকা পড়ে আছে এটা কাজ করবে না। এই যে আমাদের এটা লাইট জ্বলতেছে, ঠিকভাবে অন অফ হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের এটা ফ্যান, তো ফ্যানের রেগুলেটর যদি আমরা একটু ঘুরাই দেখতে পাচ্ছেন আলো বাড়তেছে এবং কমতেছে। যেহেতু আমাদের ফ্যানের কিন্তু কমা বাড়ানোর দরকার প্রয়োজন হয়ে থাকে। দেখতে পাচ্ছেন আলো যদি আমরা বাড়াই তাহলে কিন্তু বাড়তেছে, দেখতে পাচ্ছেন বাড়তেছে, যদি কমাই তাহলে কমতেছে। তার মানে আমাদের ফ্যানের রেগুলেটর কাজ করতেছে, আমাদের ফ্যানও আসতে জোরে হবে। দেখতে পারলেন কিভাবে আমরা কাজ করলাম। তো আপনাদেরকে আমি সকেটের ভোল্টেজটাও মেপে দেখাবো, যেখানে আমাদের চার্জার দিলে চার্জ হবে কিনা। আমি আপনাদেরকে এসি ভোল্টটি মেপে দেখাচ্ছি। আমি লাইটটি জ্বালাই দিলাম, অফ করে দিই, তাহলে ক্যামেরায় সুবিধা হবে, দেখা যাবে সুন্দরভাবে। দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমাদের এখানে কিন্তু 230 ভোল্ট মতো আছে, 29-30 হচ্ছে একই কথা। আপনার 220 ভোল্ট থেকে 30 ভোল্ট কিন্তু এখানে থাকে। দেখতে পাচ্ছেন আমাদের 30 ভোল্ট। কিভাবে দেখতেই পারলেন বন্ধুরা আমরা কিভাবে কানেকশনটি করলাম। বোঝানোর স্বার্থে আমি স্ক্রিনে আপনাদেরকে ডায়াগ্রামটা দিয়ে দেবো লাস্টে, আপনারা ওখান থেকে সুন্দর করে দেখে বুঝে নিতে পারেন। তারপর আমি আরেকবার আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমাদের ফেজটি এখানে এসে আমাদের ফিউজ হয়ে আমাদের এখানে কিন্তু বরাবর ফেজ চলে গেছে। যদি আমরা এখান থেকে খুলে এখানে দিয়ে দিই তাহলে কিন্তু ডাইরেক্ট জ্বলে যাবে। এখান থেকে যদি আমরা এখানে শর্ট করে দিই, আপনাদেরকে যদি আমি শর্ট করে দেখাই, অবশ্যই আপনারা লাইনগুলো খুলে এগুলোর কাজ করবেন। আমি সেফটির সাথে কাজ করছি, তাতে আমার কিন্তু শর্ট মারছেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন সুইচটির কি কাজ। জাস্ট সুইচটির কাজ কিন্তু আপনার কানেক্ট করে না, এটাই হলো কাজ। তো নিউট্রালটা আমরা এখানে দিয়ে দিছি। আমাদের দুইটা লোড গেছে, দুইটা লোডে কিন্তু নিউট্রাল চলে গেছে মেন লাইনের থেকে নিউট্রাল। আর এখানে সকেটের জন্য আর ইন্ডিকেটরের জন্য জাস্ট এখানে নিয়ে আসার দরকার হয়েছে। যদি আমাদের এই দুইটা না থাকতো আমাদের বোর্ডে কিন্তু নিউট্রাল দেওয়ার দরকারই হতো না। এটা আমরা যে কোনো জায়গায় থেকে শর্ট করে ব্ল্যাক টিপ মেরে দিতে পারতাম। তো দেখতেই পাচ্ছেন আমাদের নিউট্রাল গেছে, ফেজ এখান থেকে গেছে, আর এখান থেকে আমাদের ফেজ গিয়ে যেখানে আপনাদের ফ্যানের কানেকশনটা বুঝে নিন। এই যে সুইচের থেকে আউটপুট গেছে আপনার রেগুলেটরের থেকে আউটপুট গিয়ে কিন্তু ফ্যানে গেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের কাজটি কিন্তু সম্পূর্ণরূপে কমপ্লিট। আমাদের আলো কম বেশি হচ্ছে। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর পেজটি যদি ফলো করে না থাকে অবশ্যই এখন ফলো করে দিবেন। আর আমাদের চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন, এরকম ইন্টারেস্টিং আপনার কাজের অনেক ভিডিও দেওয়া আছে। আপনারা অবশ্যই হয়তো জীবনে ওগুলো কিছু মিস্টেক ছিল, আপনারা গিয়ে দেখে নিতে পারেন। এরকম ভিডিও আরো প্রতিনিয়ত আমরা বেসিক নলেজ কিছু ভিডিও দিয়ে থাকি প্রতিনিয়ত। আপনারা ভিডিওটি সব দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো ধন্যবাদ বন্ধুরা।